গায়ে হাত দেওয়া কোনো সলিউশন না। আরে ভাই এই চ্যালেঞ্জটাও যখন করেছে তখন হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি হবে কেন? হবে কেন হাতাহাতি? বলে হাতাহাতি হয়ে গেছে। আমি ঠিক করেছি উত্তেজিত কে হয়েছে? তোমাদের দিক থেকে উত্তেজিত হয়েছে সবাই। গায়ে হাত দেওয়া কোনো সলিউশন না। আরে ভাই এই চ্যালেঞ্জটাও যখন করেছে তখন হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি হবে কেন? হবে কেন হাতাহাতি? বলে হাতাহাতি হয়ে গেছে। মহিলা কাউন্সিলরের উপস্থিতিতে দিদিগিরি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। পুজো করলে নাকি বাড়ি বাড়ি গিয়ে দেখে নেওয়া হবে। কাউন্সিলর নাকি এই হুমকি দিয়েছেন, আর এই হুমকিকে কেন্দ্র করেই নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পালের পর মালদার বিজেপি নেত্রী তথা ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা নাথের দিদিগিরি, তার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্র পালের পর মালদার বিজেপি নেত্রী তথা ইংরেজবাজার পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা নাথের দিদিগিরির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আয়োজনকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। পুজো করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেবার হুমকি দেবার অভিযোগ উঠেছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটা মালদার কৃষ্ণপল্লীর গোসাই মাঠ এলাকার। স্থানীয় মহিলাদের অভিযোগ, রবিবার 23শে আগস্ট রাতে এলাকায় দুর্গাপুজোর আয়োজন নিয়ে একটা বৈঠক চলছিল। সেই সময় আচমকাই সেখানে হাজির হন ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও তার অনুগামীরা। অভিযোগ, কাউন্সিলরের উপস্থিতিতেই বৈঠকে থাকা মহিলাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এবং পরে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে। এমনকি পুজো করলে বাড়ি বাড়ি গিয়ে দেখে নেবার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার একটা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কাউন্সিলরকে হাতাহাতির ঘটনা স্বীকার করতে দেখা যাচ্ছে বলে দাবি অভিযোগকারী মহিলাদের। গায়ে হাত দেওয়া কোনো কি বলছেন সলিউশন না। বিজেপি কাউন্সিলর কৃষ্ণানাথ, শুনবো। হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি আমি ঠিক করেছি উত্তেজিত কে হয়েছে? তোমাদের দিক থেকে উত্তেজিত হয়েছে সবাই। গায়ে হাত দেওয়া কোনো সলিউশন না। আরে ভাই এই চ্যালেঞ্জটাও যখন করেছে তখন হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি হবে কেন? হবে কেন হাতাহাতি? বলে হাতাহাতি হয়ে গেছে। মহিলাদের প্রশ্ন, তারা হিন্দু, যারা পুজোয় বাধা দিচ্ছেন তারাও হিন্দু, তাহলে দুর্গাপুজোয় আপত্তি কোথায়? কেনই বা পুজো করতে দেওয়া হবে না? ঘটনার পর ইংরেজবাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলেও দাবি মহিলাদের। বিষয়টা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন অভিযোগকারী মহিলারা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন এক অভিযোগকারিনী বেবি মণ্ডল, শুনুন। আমরা এখানে 29 নম্বর ওয়ার্ডের আমাদের একটা পুজো হয় ওইদিকে উন্নয়ন সমিতিতে। তো আমাদের এখানে বয়স্ক মহিলা, আমাদের ছোট বাচ্চারা, আমাদের মানে পুজোর দিনগুলো তো পুরো মাটি হয়ে চলে যায়। তো আমরা এখানে ঠিক করেছি আমাদের এই দুটো গলি নিয়ে আমরা পুজো করব। তো আমরা এখানে সব বাচ্চা কাচ্চারাও আনন্দের দিন কাটাবে, সবাই বয়স্ক মহিলারাও যেতে পারে না, তারাও এখানে নিয়ে একটু বয়স্ক মহিলাদের, ছোট বাচ্চাদের নিয়ে আমরা এখানে একটা ছোট্ট করে একটা পুজো করতে চাই। কয়েকটা এই দুই গলির মন্দিরের ভিতরে ছোট্ট একটা প্রতিমা দিয়ে ছোট্ট করে পুজো করতে চাই। এইটা নিয়ে ওই পাশের উন্নয়ন সমিতির কাউন্সিলর মানে দলবল নিয়ে এসে আমাদের উপরে চড়াও হয়। আগের দিন হুমকি দিয়েছে, আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসছে, কেন তোমরা পুজো করবো, তোমাদেরকে দেখে নিবো, এই করে নিবো। প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে শাসিয়ে এসছে আমাদেরকে, বরং আমাদের চারজনকে পেয়ে আমরা চারজন আমরা ডেকে এখানে মন্দিরের সামনে আমাদেরকে হুমকি দিয়ে, বাইরে থেকে লোক নিয়ে এসে, পার্টির লোক নিয়ে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে। কেন এরকম কেন করছে? পূজা করতে দিবে না, আমাদের পুজো করতে দিবে না। দেখে নিব তো কেমন করে পুজো হয় এখানে, দেখে নিব। কারণ এবার আমরা বলছি তোমাদের সমস্যা কি সেটাও বলবে না। হ্যাঁ, সেটাও বলছে না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি, থানা থেকে কোনো জিডি নেয়নি আমাদের। হ্যাঁ, বলছিলাম যে মুখ্যমন্ত্রী বা ইকে জানাবেন, ওই জেলা বিজেপি? আমরা জানাবো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমরা এখানে পুজো করতে চাইছি। আমরা এখানে, এটা কোন জায়গা? এটা কৃষ্ণপল্লী গোসাই মাঠ, উত্তর কৃষ্ণপল্লী গোসাই মাঠ। আমার মেয়ে এখানে দাঁড়িয়েছিল, হ্যাঁ, ওরা ভিডিও করছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা কিছু বলছি না। কিন্তু আমার মেয়ে যখন ওখান থেকে ভিডিও করছে, তখন এখান থেকে একটা মহিলা, কি নাম জানো মহিলাটা? জয়ন্তী মিত্র। ওরা দল বল মহিলা পুরুষ সব উভয় মিলে মানে প্রায় 60-70 জন লোক নিয়ে এসছে ওরা। অভিযোগকারিনী মলি দাসের কি বক্তব্য, শুনবো। আগের দিন ওরা আমার বাড়িতে গেছিলো, মিটিং করবে, দুর্গাপূজা হবে। ঠিক আছে, ভালো কথা। তো কী বলো নাম, সেই দিন রাত্রিবেলা অনেক সব বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করেছে, পূজা করতে দিবে না। তো কালকে আমাকে বলেছে, এখানে একটা মিটিং ছিল গতকাল, ওই ছেলেগুলো, আমি সবার নাম জানি না,
সে উন্নয়ন সমিতির তারপরে এখানে কালকে একটা মিটিং ছিল, তো সন্ধ্যাবেলা আমি এসেছি, তো দেখছি মিটিংয়ের দেরি আছে, আমি বাড়ি থেকে ঘুরে আসছি। তো বাড়ি থেকে গিয়ে ছাদ থেকে শুনছি চিৎকার, আমি তাড়াতাড়ি করে নেমে এসেছি। নেমে আসার পরে দেখি প্রায় 50-60টা ছেলে এখানে কমিশনার দাঁড়িয়ে আছে, নিজে কমিশনার সামনে ওই এখানে অমি বলে একটা ছেলে পিকুকে এসে এক ধাক্কা, আরেকজনকে এক ধাক্কা, তারপরে ওই মেয়ে দুটো একটা হলুদ চুড়িদার পরেছিলাম নাম জানি না, ওই মেয়েটা এসে চুলের মুঠি ধরছে, কাকে মারছে, ধাক্কা দিচ্ছে, মুখ খারাপ করছে। কমিশনার স্পিকটি নট, একটা কথা কমিশনার বলেনি। কমিশনার না বলার জন্য ওরা আরও পেয়ে বসছে যে ওদের হাতে কমিশনার আছে। ভালো কথা, আমরা তো কোনো রাজনৈতিক দল থেকে এখানে পুজো করছি না, আমরা সর্বদল সমন্বয়ে এখানে পুজোটা করব। তারপরে এবার হচ্ছে সবচেয়ে একটা বিয়ের কথা যে হিন্দু হয়ে হিন্দুদের পুজো আটকাতে আসছে, এটা একটা বিশাল কথা। কিন্তু যে আজকে যদি এখানে কোনো মুসলিম থাকতো তো আমার কথা হচ্ছে একটা হিন্দু সমাজ কি করে আরেকটা হিন্দু সমাজের পূজাটা আটকায়। যদিও অভিযোগের বিষয়ে বিজেপি কাউন্সিলর কৃষ্ণনাথ দাবি করেন যারা অভিযোগ করেছেন সেটা পুরো মিথ্যে অভিযোগ। এই 29 নম্বর ওয়ার্ডে 6 থেকে 7টা পুজো হয়। আমার আমলেই বাপুজি কলোনি সহ বেশ কয়েকটা এলাকায় নতুন পুজো শুরু হয়েছে, সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু এখানে বিষয়টা অন্য। এখানে কিছু সিপিএম এর লোক সমাজকে বিভক্ত করে শাসন চালু করতে চাইছে। এখানে 50 মিটারের মধ্যে শতাধিক প্রাচীন একটা পুজো হয়। এই নবকৃষ্ণপল্লীর মানুষজনই আমাকে লিখিত আকারে জানিয়েছিল এখানে আরও একটা পুজো হলে এই পুজোর জৌলুস কমে যাবে। সেই সঙ্গে এই ছোট জায়গায় আবার পুজো হলে সাধারণ নাগরিকের ওপর চাঁদার বোঝা বাড়বে। নাগরিকরা আমাকে লিখিত আকারে সেটাও জানিয়েছিল। এটা আমার বিরুদ্ধে সিপিএম চক্রান্ত করছে। কি বলছেন বিজেপি কাউন্সিলর কৃষ্ণনাথ, শুনবো। এই পূজাটাকে ভেঙে ওরা নতুন একটা পূজা করতে চাইছে, সেটা ওরা করতেই পারে, ওদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই পূজাটা ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কা করে এলাকার লোক এবং তাদের উপরে একটা বোঝা চাপবে চাঁদার, এই আশঙ্কা করে তারা কিন্তু আমাকে একটা মার্চ পিটিশন দেয়, যেখানে প্রায় 50 জন লোকের স্বাক্ষর রয়েছে যে আমরা নতুন আর এলাকায় পূজা চাই না, আমাদের এই বোঝা আমরা অতিরিক্ত বোঝা নিতে পারবো না। অর্থনৈতিকভাবে এখন মানুষের সবারই কিন্তু পরিস্থিতি ভালো না, সেখানে তারা কেউ পূজা চাইছে না। মানুষ যা চাইবে আমাকে কিন্তু সেটা মেনে নিতে হবে, আমি জনমতের বাইরে না। বেশিরভাগ লোক যদি চায় যে হ্যাঁ পূজা হবে তো পূজা হবে, আর যদি মানুষ না চায় যে পূজা হবে না তো হবে না। আমি এখানে আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নেই। বুঝলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওখানে আপনাকে দেখা যাচ্ছে এবং মহিলারা সব ধাক্কাধাক্কি করছে, আপনি আটকাননি, এরকম একটা অভিযোগ। শুনুন, ওরা যেটা আটকাতে পারিনি, কারণ অনেক লোক সেখানে, প্রায় 50-60টা লোক সেখানে, যেটা আমি আটকাতে পারিনি সেটা ওরা ভাইরাল করেছে, কিন্তু যেখানে আমি আটকাচ্ছি সেটা কিন্তু ওরা ভাইরাল করেনি। আর ওদের কাছে এটা একটা আলোচনার মধ্যে এই ভিডিও করাটাই ওদের অন্যায় হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।